তো এখন যে অফারটা শেয়ার করবো, এখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন। তো যাদের ডলার আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো এখানে কিন্তু রিস্ক আছে, আবার রিস্ক নাই আর কি। এখানে রেওয়ার্ডটা কনফার্ম আছে আর কি এখানে। তো এখানে উইনিং মাত্র করবে তারা 100 জনকে। তো 100 জনকে তারা 50টা করে টোকেন দেবে। 50 টোকেনের ভ্যালু আছে $8। আর এইখানে কিন্তু টোকেন হোল্ড করা লাগবে $8 পরিমাণ টোকেন হোল্ড করা লাগবে। আর পার অ্যাকাউন্টে কাজ করতে গেলে কিন্তু আমাদের টোটালি খরচ হবে আমাদের 70 সেন্টের মতো সোল খরচ হবে। তো সব মিলে আমাদের পার অ্যাকাউন্টে $1 করে খরচ হবে আর কি। $1 ধরে রাখেন, অত খরচ হবে না, তবু $1 ধরে রাখেন। তো দেখুন ফার্স্ট আমি এরকম একটা লিঙ্ক দেবো। তো এই লিঙ্কে একটা ক্লিক করুন। তো এই লিঙ্কে ক্লিক করে এখানে পোস্টে সব কিছু দেওয়া আছে। তো দেখুন এইখানে সব কিছু দেওয়া আছে। দেখুন এখানে রোম টোকেন, আমাদের 50টা রোম টোকেন সোল নেটওয়ার্ক থেকে বিএসসি নেটওয়ার্কে কিন্তু ব্রিজ করে বিএসসি নেটওয়ার্কে কিন্তু হোল্ড করে রাখা লাগবে। তাহলে আমাদের 50টা রোম টোকেন দিবে। তো 50টা রোম টোকেনের ভ্যালু আছে $8। তো এই ক্ষেত্রে 50টা না প্রায় 51 থেকে 52টার মতো টোকেন আপনারা এখানে হোল্ড করবেন বা রেখে দিবেন ব্রিজ করে, তাহলে হবে। তো এখানে কীভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা জয়েন করবেন ভিডিওটা A to Z দেখেন। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এখানে কিন্তু দেখুন অফারটা চলবে 16ই জুন, মানে আগামীকাল রাত 12টা পর্যন্ত এই টোকেনটা হোল্ড রাখা লাগবে। 12টার পরে টোকেনটা উঠিয়ে নেবেন, তারপর ওরা রেওয়ার্ডটা দিয়ে দিবে আর কি। আপনি যদি উইনিং হয় এখানে কিন্তু 100 লাখি অ্যাড্রেসে তারা কিন্তু 50টা রুম টোকেন দিবে। তো আশা করি আপনারা যদি 5টা অ্যাকাউন্টে করেন ওখান থেকে 2-3টা অ্যাকাউন্টে কিন্তু পাইতে পারেন, দেখা গেলে 5টাও পাইতে পারেন। কারণ এখানে খুব বেশি মানুষ জয়েন করবে বলে আমার মনে হয় না, অফারটা হিডেন আছে। তো এখানে জয়েন করার জন্য ফার্স্টে আমাদের ডলারটা নিয়ে যাবেন এই যে get.io-তে। তো দেখুন আমি get.io-তে বেশ কিছু ডলার নিয়ে গেছি। আমার এর আগেও কিন্তু আমি একটা অ্যাকাউন্টে করছি, আগে টেস্ট করে নিয়েছি কত ডলার খরচ হচ্ছে কৃষিকে। তো দেখুন এখানে কিন্তু আমি $48 পরিমাণ দিয়ে এখানে রোম টোকেনটা বাই করেছি। টোকেনটা এখানে উইথড্র ফি খুবই কম এখানে। তো এই রুম টোকেনটা আগে এখানে get.io-তে মানে বাই করে নেবেন। তো এখানে get.io-তে এসে ডলার ডিপোজিট মারবেন বিনান্স থেকে, যারা $8 করে কিন্তু পার অ্যাকাউন্টে খরচ হবে। তো এইখানে 50টা টোকেন না, আপনারা কিনবেন কিন্তু এখানে উইথড্র ফি আবার 3টা টোকেন ফি। তো এখানে যারা বেশি অ্যাকাউন্টে করবেন তারা কী করবেন, একবারে বেশি ডলার নিয়ে আসবেন হিসাব করে। তো 5টা অ্যাকাউন্টে করলে সেইভাবে নিয়ে আসবেন। তো 5টা অ্যাকাউন্টে করলে কিন্তু 250-র মতো রোম টোকেন বাই করা লাগবে। আমি বলবো 250 না, ওখানে 260টার মতো বাই করুন। দেখুন আমি 300। তো এইখানে আসার পর দেখুন আপনারা হিসাব করে নেবেন আর কি। তো এখানে কিন্তু 3টা টোকেন ফি যাবে। তো আমি যেহেতু বেশি করে টোকেন একবারে কিনতেছি, কারণ এখানে উইথড্র ফি 3টা, এই জন্য আমি বেশি করে একবারে উইথড্র করে নিয়ে যাবো একটা অ্যাকাউন্টে, ওখান থেকে ভাগাভাগি করে বেশ কয়টা অ্যাকাউন্টে আমি কাজটা করবো। তো এখানে এসে ট্রেডে ক্লিক করবেন, করার এখানে ওপরে সার্চ রোম টোকেন লিখে এই টোকেনটা বাই করবেন। দেখুন এখন টোকেনটা কিন্তু অনেক ডাউনে আছে, এখান থেকে বাই করে নেবেন। নেওয়ার পর এখানে চলে আসবেন, আসার পরে এই টোকেনটা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য ফার্স্ট এখানে রোম টোকেনের এখানে একটা ক্লিক করুন, করার পর এখানে উইথড্রতে ক্লিক করুন। তো উইথড্রতে ক্লিক করে এখানে ওয়ান চেইন ওয়ালেটে ক্লিক করুন। ওয়ান চেইন ওয়ালেটে ক্লিক করে এখানে এটা আমি ক্যান্সেল দিয়ে দিলাম, ম্যাক্স দিয়ে দিবেন, দিয়ে এটা সোলনান টোকেন থাকবে। দেখুন সোলনান টোকেন কিন্তু 3টা টোকেন প্লাস কিন্তু ফি, এখানে দেখুন 49 সেন্ট ফি। প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু $2 $3 করে ফি প্রত্যেকটা এক্সচেঞ্জে, কিন্তু শুধুমাত্র get.io-তে ফিটা কম। তো get.io দিয়ে এই জন্য কাজ দেখাচ্ছে। তো এখানে এসে আমাদের এখানে সোল অ্যাড্রেসটা দিবেন। তো সোল অ্যাড্রেসটা দেওয়ার জন্য বেশ কয়েকটা অ্যাকাউন্ট আমি করবো, যেহেতু এখানে বেশ কয়েকটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। তো এখান থেকে চলে আসবেন আমাদের প্যান্থম অ্যাকাউন্টে। দেখুন এই প্যান্থম, তো প্যান্থমের যে সোল অ্যাড্রেস আছে এই সোল অ্যাড্রেস আমরা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি বেশ কিছু সোলও রেখে দিয়েছি এখানে কাজটা করার জন্য উইথড্র করে। এখানে যেহেতু আমি 5টা 7টা অ্যাকাউন্টে করবো এর জন্য সোল রেখেছি। পার অ্যাকাউন্টে কিন্তু আমাদের কাজ করতে $1 করে সোল লাগবে, $1। তো এখানে আসার পরে সোলের উপর একটা ক্লিক করুন। তো সোলের উপর ক্লিক করে রিসিভে ক্লিক করে আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে ক্লিক করে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। এই টোকেনটা ওই অ্যাকাউন্টে নিয়ে যাবেন, বেশি করে নিয়ে যাবেন একবারে। তো দেখুন আমি নিয়ে যাচ্ছি। তো ম্যাক্স দিবেন, দিয়ে এখানে উইথড্রোতে ক্লিক করবেন। তো উইথড্রোটা আমি কনফার্ম করে দিচ্ছি। এখানে আমার ফান্ড পাসওয়ার্ড মেইলের কোড সব কিছু দিয়ে আমি উইথড্রোটা করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার উইথড্রোটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে ফি কাটছে আমার, দেখুন 3টার মতো ফি কাটছে। তো যেহেতু আমি 6টা অ্যাকাউন্টে করবো, 3টা ফি কাটলেও কিন্তু আমার 313টা টোকেন থাকবে। প্রত্যেকটা অ্যাকাউন্টে তারা 50টা করে হোল্ড করতে বলছে, আমি 51-52টা হোল্ড করবো। আমরা 51 থেকে 52টা হোল্ড করুন। যারা করবেন অবশ্যই 2-4টা অ্যাকাউন্ট, 5টা মিনিমাম 5টা অ্যাকাউন্টে করবেন, তাহলে আমাদের পোষাবে আর কি। কারণ ওখান থেকে 2টা অ্যাকাউন্ট উইন হলে $16 পাবেন আর কি এখানে। তো 5টা অ্যাকাউন্টে করবেন, ওখানে সর্বোচ্চ আমাদের 5টা অ্যাকাউন্টে খরচ হলে $3.5 থেকে $4 মতো খরচ হবে আর কি। তো রিস্ক নিয়ে করতে পারেন এখানে। তো এটা কিন্তু আগামীকাল পর্যন্ত রাখা লাগবে। রাত 12টার পরে আপনারা এটা আবার উইথড্র করে নিতে পারবেন। তো দেখুন উইথড্রটা করে দিয়েছে, দিয়ে আমি একটু অপেক্ষা করবো এখানে। তো দেখুন আমার কিন্তু টোকেনটা কিন্তু এখানে চলে আসছে, আমাদের সাথে সাথে চলে আসবে। দেখুন আমার সাথে চলে আসছে, এখানে সোল আছে আর এইটা আছে। এবার কাজটা কীভাবে করবেন, দেখুন প্যান্থম ওয়ালেটে কিন্তু আমি এই টোকেন নিয়েছি, আর এই ফিটা হিসেবে কিন্তু বেশি করে নিয়েছি আমি এখানে। বেশ করে একটা অ্যাকাউন্টে করবো, যেহেতু আপনারা চাইলে বিনান্স থেকে সোলটা উইথড্র করে নেবেন, $10 দিয়ে সোল উইথড্র করবেন, বিনান্সে 14 সেন্ট সোল ফি কাটবে আর কি। আর এই টোকেনটা get.io থেকে নিয়ে আসবেন যারা করবেন আর কি।
তো এইখান থেকে আমি একটা নতুন ট্যাব নেবেন, অবশ্যই নতুন ট্যাব নেবেন, নিয়ে আমার পোস্টে চলে আসবেন। এখানে পোস্টে আসার পর এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে বা এখান থেকে ক্লিক করেও যেতে পারেন। তো এখান থেকে দেখুন আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে এখানে একটা লিঙ্ক আছে, দেখেন এখানে একটা ব্রিজ লিঙ্ক আছে, এই যে দেখুন সোয়াইপ ডট এইটা, এই যে লিঙ্ক, এর উপর একটা ট্যাপ করে ধরবেন, ট্যাপ করে ধরে এখানে দেখুন কপি লিঙ্ক টেক্সট, এইখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। তো এইটা কপি করে নিয়ে আমাদের মেসেজ ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। দেখুন এইখানটা ভালোভাবে দেখবেন। তো এইটা আমি পেস্ট করে দিলাম এইখানে। তো পেস্ট করে দিয়ে এখানে আমি ডেস্কটপ মোডটা অন করে দিয়েছি। ডেস্কটপ মোডটা অন করে দেওয়ার পরে এইখানে দেখুন ডেস্কটপ মোড অন করে দেওয়ার পরে এইখানে দেখবেন সেম এমনই আসবে। আসলে এখানে ফার্স্টে সিলেক্ট বলে একটা অপশন আসবে, তো এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে এখানে দেখুন রোম টোকেন সব কিছু এখানে থাকবে। তো এখানে আমাদের ফার্স্টে আমাদের প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আর নিচে মেটাম্যাক্স ওয়ালেট কানেক্ট করতে হবে। প্যান্থম থেকে কিন্তু মেটাম্যাক্সে কিন্তু এই টোকেনটা কিন্তু ব্রিজ হয়ে চলে আসবে। এখানে এই যে আমাদের মেটাম্যাক্স ওয়ালেটে কিন্তু হোল্ড করে রাখা লাগবে। সেক্ষেত্রে মেটাম্যাক্স ওয়ালেটগুলোও ঠিকঠাক রাখবেন। 3টা অ্যাকাউন্টে কাজ করতে গেলে মধ্যে 3টা প্যান্থম লাগবে, 3টা মেটাম্যাক্স লাগবে। বিষয়টা কিন্তু এরকমই। তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসলে দেখুন সেম এমন আসবে। আসলে ফার্স্ট এখানে দেখুন নিচে কানেক্ট ওয়ালেট বলে অপশন আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ক্লিক করলে দেখবেন এই সাইটে কিন্তু একটা এই অপশনটা শো করবে। তো এখানে দেখুন ফার্স্টে আমাদের প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করুন। দেখুন এই যে প্যান্থম ওয়ালেট, তো প্যান্থম ওয়ালেটটা একটা ক্লিক করুন। তো আমি আমার প্যান্থম ওয়ালেটে ক্লিক করে প্যান্থম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি। দেখুন আমার প্যান্থম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করতেছি আমি। দেখুন ফার্স্ট আমার প্যান্থম ওয়ালেটটা কিন্তু এই যে কানেক্ট করে নিয়েছি। তারপর আবার এই যে কানেক্ট ওয়ালেট এইখানে একটা ক্লিক করুন। এইখানে ক্লিক করে এই যে মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করুন। তো মেটাম্যাক্স ওয়ালেটে ক্লিক করতেছি। মেটাম্যাক্স ওয়ালেটে ক্লিক করে আমি আমার মেটাম্যাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। দেখুন যেহেতু আমার ফার্স্টে এই অ্যাকাউন্টে কাজ হয়ে গেছে, তো সেহেতু আমি দ্বিতীয় অ্যাকাউন্টে কাজ করব। ওর আগে কিন্তু আমি ওই অ্যাকাউন্টে কাজ করছিলাম। তো এখানে ক্লিক করে আমি আমার মেটাম্যাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে দেখুন এইখানে আসবেন। আসলে এইখানে ফার্স্টে তারা এই যে সোল আছে এইখানে একটা ক্লিক করুন, ছোট্ট আইকনে ক্লিক করে এইখানে দেখবেন নিচের দিকে দেখবেন এই যে রোম টোকেনটা শো করছে। দেখুন তারা বলছে লক করতে 50টা টোকেন, তো আমার বেশি টোকেন আছে। আমি যেহেতু আরেকটা অ্যাকাউন্টে কাজ, বেশ কয়েকটা অ্যাকাউন্টে কাজ করবো, তো ফার্স্ট এখানে রোম টোকেনের উপর একটা ক্লিক করুন। রোম টোকেনে ক্লিক করে এইখানে অ্যামাউন্ট দিবেন। তো দেখুন আমি এখানে দিব আমি 52টা টোকেন দিব। 50 টোকেন করতে বলছে, 52টা দিব। দেখুন আমি 52টা টোকেন দিয়ে দিচ্ছি। তো 52টা টোকেন দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম ট্রানজাকশন আছে, কনফার্ম ট্রানজাকশনে আমি একটা ক্লিক করব। তো কনফার্ম ট্রানজাকশনে আমি একটা ক্লিক করতেছি। তো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের সোল ফি কাটবে। তো এটা প্রায় 60 থেকে 65 সেন্টের মতো সোল ফি কাটবে। তো এটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিয়ে এখানে একটু অপেক্ষা করবো আমি। তো তারপর দেখুন সেম এমনই আসবে। আসলে এখানে দেখুন এই যে ক্লেম টোকেন বলে একটা অপশন আছে, এই ক্লেমের উপর একটা ক্লিক করুন। এটা কিন্তু আমাদের প্যান্থম থেকে কিন্তু ব্রিজ হয়ে কিন্তু মেটাম্যাক্সে চলে আসতেছে টোকেনটা। দেখুন আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিয়েছি, দিয়ে একটু অপেক্ষা করবো। তো কনফার্মে ক্লিক করলে এখানে কিন্তু 2 সেন্টের মতো বিএনবি ফি কাটবে। তো এই বিএনবিটা কিন্তু আমাদের মেটাম্যাক্সে থাকা লাগবে। তো আমার এই মেটাম্যাক্সে কিন্তু 2 সেন্টের মতো বিএনবি নেই। তো আমি 2 সেন্ট আগে ডিপোজিট করে নিয়ে নিচ্ছি। তো আমি বিএনবিটা ডিপোজিট করে নিয়েছি। নেওয়ার পর এখানে আগে থাকতে বিএনবি কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে মেটাম্যাক্সে আগে থাকতে 5 থেকে 7 সেন্ট বা 10 সেন্ট করে বিএনবি রাখবেন কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে, না হলে কিন্তু আমাদের এই প্রবলেম হবে। তো আগে থাকতে বলে দিলাম। তো এখানে ক্লেমে ক্লিক করবো। তো ক্লেমে ক্লিক করে এইখানে আমরা ক্লেমে একটা ক্লিক করুন। ক্লেমে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো তারপরে এটা কনফার্ম করে দেবেন। তো দেখুন আমি কিন্তু কনফার্ম করে দিয়েছি, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর। দেখুন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। যাওয়ার পর এখানে স্টার্ট এ নিউ ট্রানজাকশন এখানে ক্লিক করুন। করার পর এখানে দেখুন আমার এই টোকেনটা কিন্তু এখন এই যে ছোট্ট দাগে ক্লিক করে উপরে যদি উঠিয়ে দিই, দেখুন এটা কিন্তু আমার বিএনবি নেটওয়ার্কে চলে গেছে। এখানে দেখুন বিএনবি নেটওয়ার্কে কিন্তু এই 52 টোকেন চলে গেছে। তো এইভাবে এই কাজটা করতে হবে। তারা পেমেন্টটা কিন্তু সোল নেটওয়ার্কে করবে। এই কাজটা আগামীকাল 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এই টোকেনটা কিন্তু আমার রাখা লাগবে কিন্তু। তো এইটা রাখা লাগবে এইভাবেতে। আর অবশ্য দেখুন আমি যে ওয়ালেটে কাজটা করেছি, যারা করবেন দেখুন এই মেটাম্যাক্সে চলে যাবেন। তো যে ওয়ালেটে যে কাজটা করছেন মেটাম্যাক্সে যাওয়ার পরে এইখানে আসবেন আগে মেটাম্যাক্সে। তো মেটাম্যাক্সে আসার পরে এই যে এইখানে একটা ক্লিক করেন। এইখানে ক্লিক করে এটা ডিসকানেক্ট করে দেবেন এই ওয়ালেট, নাহলে কিন্তু পরবর্তীতে ভিন্ন ওয়ালেট দিয়ে কাজ করতে পারবেন না। তো চাইলে অন্য ব্রাউজার দিয়েও করতে পারেন। দেখুন এটা আমি কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমাদের প্যান্থম ওয়ালেটেও কিন্তু এক ব্রাউজার দিয়ে করতে গেলে এই কাজটা হবে। তো প্যান্থমে যাবেন। তো প্যান্থমে যে প্যান্থম থেকেও কিন্তু এই ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট করে দিয়ে দেখুন প্যান্থমে আসবেন। আসার পর এখানে দেখুন আমার কিন্তু সোল কিন্তু $9.54 ছিল, এখন কিন্তু $8.75 আছে। ওই 65 সেন্ট ফি কাটবে। তো এইখানে আসার পরে ফার্স্টে যে সিটিংয়ে আসবেন নিচের দিকে, এই সিটিংয়ে আসবেন। আসার পর এখানে দেখুন একটা অপশন আছে কানেক্ট, এই যে কানেক্ট অ্যাপ বলে অপশন আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে ওপরে দেখুন এই যে সোয়াইপের এটা আছে, এটাও ডিসকানেক্ট করে দেবেন, নাহলে কিন্তু
অন্য ওয়ালেটে যখন আমি তৃতীয় নাম্বার ওয়ালেটে কাজ করতে যাব, এই ওয়ালেটে কিন্তু আর কানেক্ট নেবে না, ওই ওয়ালেট কানেক্ট হয়ে থাকবে। তো যখন আমি এখন তৃতীয় নাম্বার ওয়ালেটে করব, সেটার জন্য এই যে তৃতীয় নাম্বার ওয়ালেট থেকে আমার ওই সোলার দাসটা কপি করে নিয়ে এসে এই টোকেনটা ওই ওয়ালেটে ট্রান্সফার করে দিব, সোলটাও ট্রান্সফার করে দিয়ে কাজ করব। আর একটা এখানে মেটাম্যাক্স ওয়ালেট আর একটা ভিন্ন একটা নেব, নিয়ে সেটার সাথে ব্রিজ করব, করে সেই মেটাম্যাক্স অ্যাকাউন্টে 3-4 সেন্ট মতো বিএনবি রাখবো, রেখে কাজটা করবো। তো এইভাবে ওনারা করতে পারেন 5-7টা অ্যাকাউন্টে। তো এখান থেকে ভালো একটা রেওয়ার্ড হয়তো পাইতে পারেন, 5টা অ্যাকাউন্টে করলে 2-3টা উইন হতে পারেন আর কি।